সো ওকে, আজকে আমরা শিখবো যে কিভাবে হাসান ইকবাল ভাইরা তাদের ভিডিও এডিটিংয়ে ঠিক এরকম কিছু ওভারলে এফেক্টস এডিট করে থাকে। সো তারা বেসিক্যালি কম্পিউটারের মাধ্যমে সেইগুলো করে থাকে। তো আমরা আজকে দেখবো যে আমরা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে ঠিক এরকম ইফেক্টসগুলো অ্যাড করতে পারবো সিম্পলভাবে। তো পুরো ভিডিও দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে সিয়াম হোসেন অ্যান্ড আপনারা দেখতেছেন টেক সিয়াম 1। তো যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অন করতে একদমই ভুলবেন না। সো আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওটিতে। তার আগে একটি কথা, এই ইফেক্টসটির ডাউনলোড লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আমার গুগল ড্রাইভের লিঙ্কটি ওইখান থেকে এক ক্লিকে সেটা ডাউনলোড করে নেবেন গুগল ড্রাইভ থেকে। তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল ফোনে। তো তারপর আমাদের মিনি কম্পিউটারটি আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা 60:9 একটি এক্সপেক্ট রেশিওটা নিয়ে নেব। তো 60:9 রেশিওটা নিলাম। তো এখান থেকে আমরা মিডিয়ার উপর ক্লিক করব, আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে জাস্ট ইনপুট করে দেব। তো ইনপুট করার পর জাস্ট টিক মার্কের উপর ক্লিক করবো, দেন আমাদের ভিডিওটি চলে আসলো। তো এই ভিডিওটির উপর আমরা যত অত্যাচার এখন শুরু করব। তো দেখতে পারতেছেন এটা আমাদের কাঙ্ক্ষিত ভিডিও। তো এটা আমি ভলিউমটি মিউট করে দিব। তো তারা কিভাবে তাদের ভিডিওটিতে গ্রোয়িং ইফেক্টগুলো অ্যাড করে, তো সেটি ইফেক্টটি অ্যাড করার জন্য আমার গুগল ড্রাইভে ওইটি অবশ্যই ডাউনলোড করবেন। তো তারপর এখান থেকে আপনি যেখানে আপনার গানের বা আপনার টাইমলাইনে যে বিট অনুযায়ী আপনি বিটটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনার কাঙ্ক্ষিত টাইম লাইনে আসার পর জাস্ট লেয়ার উপর ক্লিক করবে। তো আমাদের টাইম লাইন অনুযায়ী আসবো, দেন এখান থেকে লেয়ারে যাব, লেয়ার টু মিডিয়া। অলরাইট, তো আপনারা কিন্তু এটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন। তো আমি যেহেতু এক্সপোর্ট করে রেখেছি, তো সেই ক্ষেত্রে আমি এটাকে ফুল করে দেবো। তো ডাউনলোড করার পর সেই ফাইলটি এখানে নিয়ে আসবেন, দেন অফ থেকে ফুল করে দেবেন। ফুল করার পর জাস্ট টিক মার্কের উপর আবার এডিট অপশনে যাব। তো দেখুন চলে আসলো। তো এটাকে আমরা এখন কি করব, জাস্ট ওই লেয়ারের উপর ক্লিক করবেন অ্যান্ড একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, দেন দেখতে পারবেন এখান থেকে ব্লেন্ডিং। তো জাস্ট এই ব্লেন্ডিং এর উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট সফট লাইটটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আরেকবার টিক মার্কের উপর ক্লিক করুন, দেন আপনাদের আবার সেই লেয়ারটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আরেকটু নিচে আসবেন, দেন এখান থেকে আলফা অপাসিটিটাকে এখানে 40 অথবা 39-এর ঘরে রাখবেন। তো আমি সিম্পলভাবে 40 রাখবো। তো 40 রাখার পর টিক মার্কে ক্লিক করবেন। তো আবার লেয়ার অপশনটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা ক্রোমা কি অপশনে আসবেন। আসার পর ক্রোমা কিটা ওপেন করবেন, এনেবল করার পর এই গ্রিন কালারটিকে জাস্ট ব্ল্যাক করে দিবেন, করার পর টিক মার্ক। তো এখন দেখতে পারবেন ব্যাপারটা অনেক সুন্দর লাগতেছে। তো আমরা ভিডিওটি এখন প্লে করব। তো আপনার ভিডিও অনুযায়ী আপনি এখান থেকে আলফা অপাসিটিটা অ্যাডজাস্টমেন্ট করবেন। তো হয়ে গেল। তো এখন এই লেয়ারটা আমরা বিভিন্ন জায়গায় বিভক্ত করে দেব। তো আমরা কয়েকটি ডুপ্লিকেট কপি করে নেব। কপি করার পর এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিট অনুযায়ী এটা আমরা সিলেক্ট করে সেট করব। তো আমরা ভিডিওটি একটু প্রিভিউ করে দেখি। তো আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি, জাস্ট এই লেয়ার অপশন থেকে আমরা একটি ব্ল্যাক বার ইউজ করতে পারি। তো ব্ল্যাক বার কীভাবে ইউজ করতে হয় আমি আমার নেক্সট চ্যানেলে দেখিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। তো আমরা ব্ল্যাক বারটি সিম্পলভাবে এখানে অ্যাড করে দেব। আমার চ্যানেলের নাম এখানে দেখতে পারতেছেন, নিচে শো করতেছে টেকনোলজি 360 প্রো। এটা আমার নেক্সট একটি চ্যানেল আমার আছে আগেই। তো সেই চ্যানেলে আমি সেই ভিডিওটি আপলোড করেছি। তো এখন দেখতে পারবেন ভিডিওটা কিন্তু অস্থির একটি লুক দিবে। আপনাদের বিট অনুযায়ী এটাকে সেট করবেন। তো আমরা আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যাব, কিছু কপিরাইট ফ্রি সাউন্ড অ্যাড করে। তো আমরা এখন প্লে করি। আরেকটা ইফেক্ট আপনাদেরকে এখন শিখিয়ে দিব, কারণ আমি প্রত্যেকটা ভিডিওর লাস্টে বা ফার্স্টে কোনো একটি চমক রাখি। তো সেই ইফেক্টটা আপনারা কীভাবে অ্যাড করবেন। তো বেসিক্যালি আমি কিন্তু এই ইফেক্টটির কথা বলি নাই। তো এই ইফেক্টটি অ্যাড করার জন্য আপনারা কী করবেন, জাস্ট আপনাদের
যে মেইন ভিডিও, তো সেটার উপর একবার ক্লিক করবেন। করার পর ক্রপ অপশন থেকে জাস্ট একটা খণ্ড করে নেবেন, খণ্ড করার পর টিক মার্ক দিবেন, দেন লেয়ার থেকে মিডিয়া থেকে একটি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার নেবেন, করার পর এটাকে এখান থেকে স্কেচ অপশনের পাশে এখান থেকে ফুল করে দেবেন, করার পর কালারটাকে সিলেক্ট করবেন অ্যান্ড কালারটাকে সিলেক্ট করার একদম এইভাবে ধরে ছোট করে দেবেন, তারপর টিক মার্কের উপর ক্লিক করুন, আবার সেই ব্ল্যাক ওভারটাকে সিলেক্ট করুন, তাহলে আপনার টাইম লাইনটা বড় হয়ে যাবে অটোমেটিকলি। তো তারপর কি করবেন, আপনাদের এই যে মেন লেয়ার সেখান থেকে অল্পখানি অংশ নেবেন, একদমই সামান্য, নেওয়ার পর এই কেচি অপশন থেকে আবার মাঝখানে একটি হিট করবেন। তো করার পর আপনারা দেখতে পারবেন আরেকটা ছোট একটি লেয়ার হয়ে গেল, ছোট আমাদের একটা অংশ হয়ে গেল। তো সেই অংশটি এখন আমরা কি করব, সেই অংশটির উপর একবার ক্লিক করব, করার পর কেচি অপশনের পাশে দেখতে পাচ্ছেন একটি উইন্ডোর মতো একটি সিস্টেম রয়েছে, তো ওইটার উপর আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্লাস আইকন, তো প্লাস আইকনের নিচে দেখতে পাচ্ছেন আরেকটা খোপ রয়েছে, তো ওই খোপের এন্ড, অর্থাৎ এটা হচ্ছে এন্ড পোস্টিং, মানে লাস্টে কিভাবে আপনার অ্যানিমেশনটি হবে, তো সেইটার উপর সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনাদের ভিডিওটিতে এইভাবে জুম করে নিন, আপনার হাত দিয়ে ধরবেন, দেখুন আমি আরেকবার দেখে দিচ্ছি, এইভাবে আপনাদের হাত দিয়ে ধরবেন অ্যান্ড এইভাবে জুম করবেন, করার পর জাস্ট টিক মার্কের উপর ক্লিক করুন। তো দেখতে পারবেন এখন কিন্তু অসাধারণ একটি লুক দিবে আমাদের ভিডিওটিতে। দেখতে পাচ্ছেন যখন আমাদের এই টাইম লাইনে আসতেছে তখন কিন্তু অসাধারণ একটি ইফেক্ট দেখা যাচ্ছে। আপনাদের আরেকটি দেখিয়ে দিই যে এই ইফেক্টটা কীভাবে নেবেন। তো এইভাবে নেওয়ার জন্য আপনাদের একটি ব্ল্যাক কালার নেবেন, কালার নেওয়ার পর এখান থেকে কালারটা সিলেক্ট করবেন, দেন এটাকে ফুল করে দেবেন, ফুল করার পর এটাকে অর্ধেক করে নেবেন কেচি দিয়ে, তো করার পর এই কালারটাকে একদম ছোট করে দেবেন, দেওয়ার পর কালারের উপর ট্যাপ করবেন, ট্যাপ করার পর আরেকবার ক্লিক করবেন সিলেক্ট অপশন, তো তার উপর মেন ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন অ্যান্ড কেচি অপশন থেকে একটি খণ্ড করে নেবেন, একটু কিছু অংশ নেবেন, দেন আরেকটা খণ্ড করবেন, দেন টিক মার্ক। এখান থেকে আপনাদের যে ছোট একটি অংশ রয়ে গেল এইটাকে জাস্ট এই উইন্ডোর সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনাদের লাস্ট এন্ড পোস্টিং, তো এইটাকে সিলেক্ট করবেন, আপনার হাত দিয়ে ভিডিওটাকে ফুল জুম করে দিবেন, দেন টিক মার্ক। তো আমরা দেখবো এখন ভিডিওটি কেমন লাগতেছে। তো আমরা এখন এক্সপোর্ট করব, তার জন্য এই শেয়ার আইকনের উপর ট্যাপ করব, এখান থেকে আপনারা কাঙ্ক্ষিত ফ্রেম রেট সিলেক্ট করবেন, 30 FPS নিতে পারেন, এখান থেকে 1080 বাই ফুল এইচডি নিতে পারেন, ভিডিওর লেয়ার অনুযায়ী আপনাদের এখান থেকে কাস্টমাইজ করে দেন এক্সপোর্ট করার শেষে আমাদের ভিডিওটি আসবে ঠিক এমন। তো এই তো ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনা আজকের মতো এখানে শেষ করছি। আর নেক্সট ভিডিওটিতে দেখাবো যে কিভাবে তারা হাসান ইকবাল ভাইরা ঠিক এরকম টেক্সট এডিট করে থাকে, সম্পূর্ণ প্রসেসটি থাকবে মোবাইল ফোনের মাধ্যমে। তো এখনই সাবস্ক্রাইব করে ফেলুন টেক্সিয়াম 1 এই চ্যানেলটি। ধন্যবাদ।